অ্যাসাইন আমি কি বললাম প্রথমে অ্যাসাইন অক্সিডেশন স্টেট করে দিলাম। এখানে কত আছে +3 আছে, একটা অ্যাটমের জন্য করব হলো। আর এটা হচ্ছে +4 একটা অ্যাটমের জন্য হলো। CO2 কে 4। এবার যদি কারো সমস্যা থাকে যে অক্সিডেশন স্টেট এখানে কি করে এলো, তাহলে পুরোটা ধীরে ধীরে এবারে কি বলেছে আন্ডারগ্রেড, তার মানে এখানে কি হচ্ছে অক্সিডেশন হচ্ছে, এই রিডাকশন হচ্ছে, তারপরে এটাকে বলবো রিডাকশন হাফ সেল, রিডাকশন হাফ সেল হলো। আর এটাকে আমি কি বলবো অক্সিডেশন হাফ সেল করে দিলাম। ব্যালেন্স দ্য নাম্বার অফ অ্যাটম অন বোথ সাইডস, ঠিক আছে। তাহলে আমি রেডক্স সেন্টার গুলো আমি দেখবো আগে। তাহলে এখানে একটা এমএন আছে, এখানে একটা এমএন আছে, সেকেন্ড এটা ডান। এটা আরেকটা আছে, কার্বন কটা আছে দুটো হলো। এখানে কার্বন কটা আছে একটা, আমরা এটাকে আমি 2 বসাবো হলো। তাহলে 2 যে বসালাম, তাহলে আমি এই 2 বসানোর জন্য এখানে অনেক কটা কাজ করব। এক এখানে কত ছিল অ্যাকচুয়ালি এটা +4 তো, তার মানে এখানে আমার কত হবে, এখানে 2 * +4 করব, ঠিক তো। এখানে একটার জন্য +3 ছিল, তার মানে আমি এখানে +2 * +3 করে দিলাম, ঠিক তো। তাহলে শেষ অ্যাটম ব্যালেন্সড। কার ব্যালেন্স করলাম অ্যাটম না, যেখানে আমার রেডক্স সেন্টার সেটা আমি অক্সিজেনটাকে নিয়ে কিন্তু এখন মাথা ঘামাই, এই অক্সিজেন নিয়ে এখন মাথা ঘামাই, যেখানে রিডাকশন অক্সিডেশন আছে সেটা নিয়ে মাথা ঘামাবো। তাহলে +7 থেকে +2, তাহলে এখানে কি লিখবো, কটা ইলেকট্রন লিখবো, এখানে ইলেকট্রন লিখবো 5টা ইলেকট্রন। তাহলে 5টা ইলেকট্রন +5 ইলেকট্রন ইকুয়াল টু দ্য নাম্বার অফ ইলেকট্রন রিলিজ। এখানে কি হয়েছে, এখানে আছে 6 হলো, আর এটা হচ্ছে 8, তার মানে এটা কি হবে -2 ইলেকট্রন হলো। এবার আমাকে ইকুয়েট করতে হবে। কিভাবে ইকুয়েট করব, নাম্বার অফ ইলেকট্রন রিলিজড, নাম্বার অফ ইলেকট্রন অ্যাকসেপ্টেড। তার মানে এইটাকে রিডাকশন হাফ সেলটাকে আমি 2 দিয়ে গুণ করব, লোয়েস্ট কমন এটাকে বলে HCF করতে হবে, এটা হলো। আর এটাকে আমি কত দিয়ে গুণ করব 5, তাহলে এখানে আমার কি দাঁড়ালো +10 ইলেকট্রনস হলো। আর এখানে আমার কি দাঁড়ালো -10 ইলেকট্রনস, তাহলে 0 শেষ। এরপরে কি হবে, তাহলে আমি এখানে কি লিখতে পারি 2MnO4 মাইনাস প্লাস না 2 না 5। এবারে দেখো কি আছে 5 * 2, তাহলে কত হবে 10 MnO4। তাহলে এখানে কত লিখবো 10C2O4, হ্যালো। এবার শুরু করো, তার মানে এটা আমার দাঁড়ালো 2MnO4 মাইনাস 5C2O4 Mn2 প্লাস এখানে একটা 2 দেব কারণ এখানে 2 দিয়ে গুণ হবে, আর কি হবে 5 × 2 = 10, 10CO2। এবারে দেখো গন্ডগোল বেঁধেছে কি দিয়ে, অক্সিজেন মিলছে না দুদিকে, ঠিক তো। তাহলে কোশ্চেন দাঁড়া মিলছি পরে কোশ্চেন হলো। তার মানে আমাকে অক্সিজেন মেলাতে হবে, তার মানে কটা অক্সিজেন আছে। এবার আমরা ব্যালেন্স দ্য চার্জ অন বোথ সাইড বাই অ্যাপ্লাইং হাইড্রোজেন। তাহলে এখানে কটা আছে দুটো মাইনাস হলো, এখানে কটা আছে 10টা মাইনাস দিলাম, এখানে কটা আছে 4টা প্লাস আর হলো। তার মানে আমি কোন দিকে কটা হাইড্রোজেন দেব, এখানে আমি টোটাল আছে তাহলে কটা হলো 12টা, 12 আর এদিকে 4টা আছে। তাহলে আমাকে কি করতে হবে, কোন দিকে হাইড্রোজেন দিলে ওদিকে 4 প্লাস হবে, কোন দিকে হাইড্রোজেন দিতে হবে হ্যালো। তাহলে তো সলিউশনে হাত দিলে ছাকা লাগবে, কারেন্ট লাগবে, তো ইউ হ্যাভ টু নিউট্রালাইজ ইট রাইট। তাহলে কত দিলে আমার এটা ব্যালেন্স হবে, এটা কি অ্যাসিডিক সলিউশন, তার মানে আমাকে প্রোটন বা পজিটিভ চার্জ হবে দিতেই হবে। তাহলে কত দিলে আমি কি করলে এটা বোতলটা নিউট্রাল হবে ইলেকট্রিক্যালি, তাহলে এটা অ্যাসিডিক সলিউশন। 16টা H+, 16টা পজিটিভ চার্জ, -12
চারটে পজিটিভ চার্জ, এদিকে চারটে পজিটিভ। ও আচ্ছা, হলো ঠিক? তার মানে 16টা যে প্রোটন দিই তাহলে এটা তো রিঅ্যাকশন করলো, তার মানে এখানে দেখো তোমার 8টা H2O হয়ে যাবে। দেখো এবার ব্যালেন্স করে দেখো, সব ব্যালেন্স হয়ে গেছে। তুমি দেখো টোটাল দেখো, এখানে 8টা অক্সিজেন, 8 + 20 28টা অক্সিজেন হলো। এখানে 10 দুগুণে 20, 20টা অক্সিজেন আর এখানে ব্যালেন্স।